কি ঘটবে সেদিন জানতে অপেক্ষা করতে হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তাদের পক্ষ থেকে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণাপত্র আসবে। কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন অভ্যর্থনা সংঘটিত হলো? কেন সরকার পতনের ডাক দেওয়া হলো? জুলাইয়ের অভ্যুত্থানের ফলে ছাত্র জনতার সরকারের আকাঙ্ক্ষা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। ক্ষেত্রে কোনো বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা? সাংবাদিককে এমন প্রশ্নে নাহিদ বললেন, সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ রোববার ২৯ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, সচিবালয়ের প্রবেশে সাংবাদিকসহ সবার স্থায়ী ও অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। আরও নতুন করে পাস দেওয়া হবে। আগামীকাল সোমবার ৩০ ডিসেম্বর থেকে নতুন কার্ড নিয়ে নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে কাজ করবে। উল্লেখ্য, আগামী মঙ্গলবার ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ২৮ ডিসেম্বর এ বিষয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন প্ল্যাটফর্মটির অন্যতম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতির নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানিয়ে সৃষ্টি হয় তুমুল আলোচনা। সমন্বয়ক বৈষম্য বিরোধীদের বেশিরভাগই তাদের ফেসবুক পোস্টে লেখেন, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ মিনার, এখনই সময় বাংলাদেশের জন্য। জাতির নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজ একটি পোস্টে ৩১ ডিসেম্বর জুলাইয়ে বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতির নাগরিক কমিটির সদস্যের একই রকম পোস্টকে ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, ৩১ ডিসেম্বর নতুন কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আবার ওই দিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা আসবে বলেও মন্তব্য করেছেন অনেকেই।